ফামাউরিদু এবং শুকরের মধ্যে সেটা হলো হামদ শুধুমাত্র মুখ দিয়ে প্রশংসা করা, নিয়ামত হতেও পারে, নিয়ামত ছাড়াও হতে পারে। আর শুকুর হলো মুখ দিয়েও প্রশংসা করা, হৃদয় দিয়েও অনুগ্রহ প্রকাশ করা, অথবা হৃদয় দিয়ে কারো শুকরিয়া আদায় করলো, অথবা হৃদয় দিয়ে কারো প্রশংসা হৃদয়ের মধ্যে আসলো, সেটা শুকুর হতে পারে। আউবিল আরকান, অথবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হতে পারে। যেমন আমি মুখ দিয়ে প্রশংসা করলাম না, কিন্তু আপনি আমাকে কোনো একটা নিয়ামত দিলেন, এটার বিনিময়ে আমি আপনাকে এক গ্লাস পানি পান করালাম, তাহলে এটা হতে পারে। তাহলে শুকুরটা শুধুমাত্র মুখের সাথে খাস না, শুকুর এটা মুখ দ্বারা প্রকাশ হতে পারে, হৃদয় দ্বারাও প্রকাশ হতে পারে, অথবা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও প্রকাশ হতে পারে। কিন্তু হামদ শুধুমাত্র প্রকাশ হয় মুখের মাধ্যমে, এটা হলো এক পার্থক্য। এই দিক থেকে শুকুরটা হলো ব্যাপক, হামদটা হলো খাস। কেন? শুধু হামদটা মুখ দ্বারা প্রকাশ পায়, আর শুকুর সবগুলো দ্বারা। আর দ্বিতীয়ত হামদ এটা নিয়ামতের বিনিময় হতে পারে, নিয়ামত ছাড়াও হতে পারে। কিন্তু শুকুর শুধুমাত্র লিকাউনিহি মুনঈমান, নিয়ামতের বিনিময়ে হবে, নিয়ামত ছাড়া কখনো শুকুর হতে পারে না, কোনো নিয়ামতের প্রতিদান ছাড়া শুকুর হতে পারে না। তাহলে এই দিক থেকে হামদটা হলো ব্যাপক। কেন? হামদ নিয়ামতের মাধ্যমে হতে পারে, নিয়ামত ছাড়া হতে পারে, কিন্তু শুকুর শুধুমাত্র নিয়ামতের মাধ্যমেই হবে। যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হামদ এবং শুকুরের মাঝে যে পার্থক্য, সেই পার্থক্য বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শুকুরের পার্থক্য বুঝিয়েছে। আগে আমরা একটা কথা জেনে নিই, হামদ এর মৌলিক জিনিস হলো হামদ, এটা প্রকাশ স্থল হলো মুখ। শুধুমাত্র মুখের মাধ্যমে হামদ হয়, প্রশংসা হয়। কিন্তু শুকুর শুধু মুখ দিয়ে হয় না, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও শুকুর হয়, হৃদয়ের মাধ্যমেও হয়, মুখ দ্বারা হয়। তাহলে প্রকাশের দিক থেকে হামদ শুধুমাত্র একটি, সেটা হলো মুখ। আর শুকুর তিনটি, মুখ হতে পারে, হৃদয় হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে। দ্বিতীয়ত হামদ এটা নিয়ামতের বিনিময় হতে পারে, নিয়ামত ছাড়া হতে পারে। এদিক থেকে হামদটা ব্যাপক, কারণ নিয়ামত আছে, নিয়ামত ছাড়া আছে। কিন্তু শুকুর শুধুমাত্র নিয়ামতের বিনিময় হবে। এই দুইটা কথাটাকে বিস্তারিতভাবে বোঝাচ্ছেন। ফামাউরিদুল হামদ, অতএব সুতরাং হামদের প্রকাশ স্থল লা ইয়াকুনু, হয় না, ইল্লা লিসান, শুধুমাত্র মুখ, জিহ্বা। তাহলে হামদের প্রকাশ স্থল শুধুমাত্র মুখ, জিহ্বা। ওয়া মুতাআল্লিকুহু, কিন্তু এর সম্পৃক্ত বিষয়, হামদের সম্পৃক্ত বিষয়, ইয়াকুনু হয়, আর নি'মাতা ওয়া গায়রাহা, নিয়ামত হয়, নিয়ামত ছাড়া ভিন্ন জিনিসও হয়। ওয়া মুতাআল্লিকু শুকরি, আর শুকরের সম্পৃক্ত বিষয়, লা ইয়াকুনু ইল্লা নি'মা, নিয়ামত ছাড়া হয় না, অর্থাৎ নিয়ামতের বিনিময় হয় না, অর্থাৎ নিয়ামতের বিনিময় ছাড়া, কোনো একটা অনুগ্রহের বিনিময় ছাড়া, প্রতিদান ছাড়া শুকর হয় না। ওয়া মাউরিদুহু, তবে শুকরের প্রকাশ স্থল, ইয়াকুনু হয়, আল লিসানা ওয়া গায়রা, কিন্তু এটার প্রকাশ স্থল মুখ, এবং মুখ ছাড়া হৃদয়, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো হয়। এখন এটার ফলাফল বলতেছে, ফলাফল হলো হামদু, হামদ আম্মু, এটা ব্যাপক, মিনা শুকরি, শুকুর থেকে এটা ব্যাপক, বিআতিবারিল মুতাআল্লিক, মুতাআল্লিকের দিক থেকে। কেন? কারণ হামদ এর মুতাআল্লিক নিয়ামত হতে পারে, নিয়ামত ছাড়া ভিন্ন জিনিস হতে পারে। সেজন্য হামদটা এই দিক থেকে শুকুর থেকে ব্যাপক। ওয়া আখাসসু, এবং খাস, বিআতিবারিল মাউরিদ, প্রকাশ স্থল থেকে। কেন? শুধুমাত্র হামদ শুধুমাত্র লিসান, মুখ দ্বারাই প্রকাশ পায়, অন্য কিছুর মাধ্যমে প্রকাশ পায় না। তাহলে এই দিক থেকে এটা খাস। ওয়া শুকরু বিল আকস, কিতাবের মধ্যে শুধু একটু আছে, আর শুকুরটা হলো এর বিপরীত। এর বিপরীত মানে অর্থাৎ আ'আম্মু মিনাল হামদ, শুকুরটা হামদ থেকে ব্যাপক, বিআতিবারিল মাউরিদ, প্রকাশ স্থল থেকে। কারণ শুকুরটা মুখ দ্বারা হতে পারে, হৃদয় দ্বারাও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হতে পারে, সেজন্য শুকুরটা ব্যাপক। ওয়া আখাসসু বিআতিবারিল মুতাআল্লিক, কিন্তু মুতাআল্লিকের দিক থেকে শুকুরটা হলো বেশি খাস। কেন? কারণ শুকুর এটা শুধু নিয়ামতের বিনিময়ে হতে পারে, কোনো একটা অনুগ্রহের প্রতিদান হিসেবে হতে পারে, কিন্তু নিয়ামত ছাড়া অন্য কিছুর মাধ্যমে শুকুর হতে পারে না।